ন্যাশনাল টিমের গোল মেশিনকে কনফার্ম করার পর আরো এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আসছেন, যিনিও কিনা গোল মেশিন নামে খ্যাত। তো কে এই খেলোয়াড় যারা ইস্ট বেঙ্গলে আসছেন? তো আজকে আমরা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট সম্পর্কে কথা বলবো। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এডমুন্ড লালরিন্ডিকা, এটা কিন্তু গত 1-2 সিজন ধরে খুবই একটা চর্চিত নাম ভারতীয় ফুটবল মহলে। আর তিনি সুনীল ছেত্রীর রেকর্ড যেটা আই লিগে ছিল সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছেন, তারপর থেকে তার নামটা কিন্তু আরো শোনা যাচ্ছে। তোর লাস্ট কয়েক মাস ধরে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা চালিয়েছিল, বাট শেষ হাসিটা কিন্তু হাসতে পারেনি কেরালা ব্লাস্টার্স। কারণ আমরা সকলেই জানি ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই কিন্তু স্ট্যাটিক নয়, যেটা কিন্তু স্বর্গীয় স্বর্গত অঞ্জনবাবু বলেছিলেন। তো সেটাই কিন্তু আবার একবার আমরা দেখতে পেলাম। ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স এর মুখের গ্রাস ছিনিয়ে ছিনিয়ে নিল এবং তারা কিন্তু আবারও সই করালো এডমুন্ডকে। তো এডমুন্ডের বলতে গেলে এক প্রকার হোম কামিং, কারণ যখন ইস্ট বেঙ্গল আই লিগে খেলতো, লাস্ট যখন আই লিগ সিজনটা ছিল 2019-20 সিজনটা, তখন কিন্তু এডমুন্ড কিন্তু ইস্ট বেঙ্গলের ইউথ টিমের সাথে ছিলেন। সুতরাং এক প্রকারের হোম কামিং বলা যায়। এবার তার আশাতে কিন্তু একটা লেফট উইঙ্গে একটা অপশন যোগ হলো। এছাড়া তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন, বাট স্ট্রাইকারে মনে হয় না তাকে খেলানো হবে, কারণ স্ট্রাইকারে কিন্তু ডেভিডও রয়েছেন, ইন্ডিয়ান পজিশন মানে ইন্ডিয়ার একজন খেলোয়াড় স্ট্রাইকার। তো সুতরাং এডমুন্ড মোস্ট প্রবাবলি সেকেন্ড স্ট্রাইকার অথবা লেফট উইং পজিশনের জন্য তিনি কিন্তু খেলবেন। তো আফটার অল এটা কিন্তু বেশ ভালো একটা ডিল ইস্ট বেঙ্গলের জন্য। নেক্সট যে আপডেটের কথা বলবো সেটা হলো আরো একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, যিনি কিনা মাল্টিপল পজিশন মানে ফরওয়ার্ডে খেলতে পারেন। স্ট্রাইকার ছাড়াও কিন্তু তিনি 10 নম্বর অর্থাৎ নাম্বার 10ও তিনি কিন্তু খেলতে পারেন। তো কে সেই? তার নাম হচ্ছে গুস্তাভো হেনরিক রড্রিগেস। তো এই 29 বছর বয়সী ফুটবলার বর্তমানে কিন্তু জাফো এসসি তে রয়েছেন, যারা কিন্তু ইরানের ইরানের ফার্স্ট ডিভিশন একটা ক্লাব। আর তার বয়সটাও বেশ কম, 29 বছর বয়স। এবার কথা হচ্ছে গিয়ে তিনি কি ইস্ট বেঙ্গলে আসবেন? এবার দেখুন, ইমামি ম্যানেজমেন্ট কিন্তু তার সঙ্গে কিন্তু কথাবার্তা জাস্ট বলেছে, তার ব্যাপারে এনকোয়ারি করেছে। কোনো রকম কোনো ডিল কিন্তু এখন অব্দি হয়ে ওঠেনি। পুরো ডিলটা জিনিসটা কিন্তু নির্ভর করছে দিয়ামান তাকোসের ওপর। দিয়ামান তাকোসের এজেন্টের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল মানে কথা বলেছে, যদি কোনো রকম একটু কম্পেনসেট করে যদি দিয়ামান তাকোসকে অন্য কোনো ক্লাবে পাঠিয়ে দেওয়া যায়, অথবা তার সাথে যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া যায় সামান্য ক্ষতিপূরণ দিয়ে, সেই রাস্তাটাই কিন্তু ইস্ট বেঙ্গল বেছে নেবে। তো আফটার অল একটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যে দিয়ামান তাকোসের উপর কিন্তু অনেকটা জিনিস নির্ভর করছে। বাট আরো একটা ব্যাপার, সেটা হলো শুধুমাত্র গুস্তাভোতেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট থেমে থাকছে না, তারা চেষ্টা করছে আরো অনেক মানে ভার্সেটাইল যারা ফরেনার ফরওয়ার্ড রয়েছে তাদের দিকে কথা, তাদের সাথে কিন্তু কথা চালাচ্ছে। তো আলটিমেটলি ধরে নিতে পারেন, যদি কাউকেই যদি ইস্ট বেঙ্গল ফিল আপ না করতে পারে, অর্থাৎ কাউকে যদি সই না করাতে পারে, তাহলে সেক্ষেত্রে মুস্তাফার আসার চান্স কিন্তু প্রায় 90%। তো এখন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি বিচার করেন, তাহলে এটা কিন্তু জাস্ট একটা রিউমার যে গুস্তাভো ইস্ট বেঙ্গলে আসছে। জাস্ট একটা রিউমার, এছাড়া আর কিছু নয়। সো এইটুকুনি ছিল আজকে আপনার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক এবং ডিসক্রিপশন ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সব নেক্সট মাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।